বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশাল একটি বাজার মালয়েশিয়া। গত ৩১ মে অভিবাসী শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি, যাতে স্বপ্ন ভেঙেছে ৩০,০০০-এরও বেশি বাংলাদেশির। ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ায় তারা মালয়েশিয়ায় যেতে পারেনি। তবে এবারই প্রথম নয়, গেল ১৫ বছরে ৩ দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার। কিন্তু কেন বারবার মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার কারণই বা কি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাংলাদেশি কর্মীদের পছন্দের জায়গা মালয়েশিয়ার শ্রমবাজার গত ৩১ মে রাত ১২টা নাগাদ বন্ধ হয়ে গেছে। এতে মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন পাওয়া ৩০,০০০-এরও বেশি কর্মীর স্বপ্ন ভঙ্গ হয়েছে। রিক্রুটিং এর দায়িত্বে থাকা এজেন্সিগুলো টিকিট দিতে না পারায় তাদের ফ্লাইট হয়নি। এদিকে যাদের চোখের সামনে পুরো ঘটনাটি ঘটেছে, তারা কেউই বিপুল সংখ্যক মানুষের দুরবস্থার দায় নিতে চাইছে না। না সরকার, না কর্মীদের নিয়োগ করা রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা, উভয় পক্ষ একে অপরকে দায় চাপাচ্ছে। ২০০৯ সালে প্রথম দফায় বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর ২০১৬ সালের শেষে খোলা হয়। তখন বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সি চক্র গড়েছিল। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। তারপর ২০২২ সালে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়। তখন আবারও চক্র গড়ে তোলা হয়। এরপর চলতি বছরের মার্চে মালয়েশিয়া জানায় দেশটি আপাতত আর কর্মী নেবে না। তবে যারা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাদেরকে ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে গত ১.৫ বছরে সৌদি আরবের চেয়ে সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা ৪.৫ লাখেরও বেশি। শ্রমবাজারটি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রবাসী আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। মালয়েশিয়া থেকে পাওয়া তথ্যে জানা যায়, সর্বশেষ যাওয়া কর্মীদের জন্য টোকেন নাম্বারের ব্যবস্থা করা হয়েছে, যাতে নিয়োগকর্তারা সহজেই কর্মীদের খুঁজে পান। তবে এখনও বেশিরভাগ কর্মী টোকেন পাননি বলে জানা গেছে। টোকেন না পাওয়া কর্মীদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো জানা যায়নি। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে ৩০,০০০-এরও বেশি কর্মীর স্বপ্নভঙ্গ হলেও মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের হিসাবে তা ৫৫,০০০-এ গিয়ে ঠেকেছে। তবে যত কর্মী ভোগান্তির শিকার হয়েছেন, তাদের জন্য ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যারা এই কর্মীদের ভোগান্তির মধ্যে ফেলেছেন, তাদের ব্যাপারে তদন্ত কমিটি করা হবে। যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যেসব কর্মীর টিকিট কনফার্ম করা গেছে, তারা যেন যেতে পারেন সেজন্য কাজ করছে মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজেন্সিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় ভোগান্তিতে পড়া কর্মীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি হিসাব হচ্ছে ৭৮,৯৯০ টাকা। সেই জায়গায় বেসরকারিভাবে কে কত দিয়েছে বা কে কত নিয়েছে তা জানা নেই। এরপরও যারা ভোগান্তির শিকার হয়েছেন, তাদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। ১৬,৯৭০ জন যাইতে পারে নাই। যারা যাইতে পারে নাই, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে। যারা এইটার জন্য দায়ী হবে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এসআই রাজ, এটিএন নিউজ।